সারা বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে তাকে না চেনে হিরো আলম। সে কোরআন ছুঁয়ে শপথ করেছে, কোরআন ছুঁয়ে তার বিবিকে তালাক দিয়েছে। কারণ কি? একজন হিরো আলম পর্যন্ত সে চায় না যে তার বিবি অন্য একটা পুরুষের সাথে ডান্স দিয়ে কিংবা বিভিন্ন অভিনয়ে মেতে উঠুক। হিরো আলমের মতো ব্যক্তি কোরআন ছুঁয়ে শপথ করে, কসম করে যদি বউ তালাক দিতে পারে, মিডিয়া ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও, তাহলে যাদের ভিতরে কিংবা যে বা যাহারা ইসলামিক মাইন্ডের মানুষ, তারা কিভাবে নারী নীতিমালার নামে, নারী অধিকারের নামে নারীদেরকে রাস্তায় নামানোর, বিবস্ত্র অবস্থায় জাতির সম্মুখে উন্মোচন করার প্রচেষ্টাকে সহ্য করতে পারে। আমরা পূর্বেও এই নিয়ে কথা বলেছি, এখনো বলতেছি, ভবিষ্যতেও বলবো। আওয়ামী লীগ টিকতে পারে নাই, সামনে কোনো দল কিংবা কোনো দলের ভিতরে কিংবা দেশের ভিতরে ইসরায়েলের গোলাম, ইসরায়েলের দূষর গোষ্ঠী বাংলাদেশে টিকতে পারবে না ইনশাআল্লাহ। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শয়তানি বোঝা যায় বাংলাদেশে। শয়তান যদি শয়তানি করে এটা মেনে নেওয়া যায়, কিন্তু মানুষ যখন শয়তানে পরিণত হয় এটা মানতে খুব কষ্টকর হয়ে যায়। কিছুদিন পর পর নারী নীতিমালার নামে বিভিন্ন আইন পাশ করা হয়। নারীদেরকে কিভাবে রাস্তায় নামানো যায়, নারীদেরকে কিভাবে পর্দার ভিতর থেকে টেনে হেঁচড়ে বাহিরে বের করা যায়, নারীদের সব কিছু জাতির সম্মুখে, দুনিয়ার সম্মুখে কিভাবে উন্মোচন করা যায়, এ নিয়ে নাস্তিকদের লালিত পালিত, ইসরায়েলের লালিত পালিত কিছু কুলাঙ্গার বাংলার জমিনে রয়েছে। তাদের প্রতিশ্রুতিতে, প্রচেষ্টায় বাংলাদেশে নারী নীতিমালা নামে, নারী অধিকারের নামে নারীদেরকে বিবস্ত্র অবস্থায় রাস্তায় ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে কিংবা হচ্ছে। অবশ্য বাংলাদেশের মানুষ এটা কখনো প্রত্যাশা করে না। বাংলাদেশের মানুষ এই আধুনিক যুগে কোনটা হক কোনটা বাতিল এটা ভালোভাবে বুঝতে পারে। আর প্রত্যেকটা মানুষই চায় যে আধুনিক যুগে আধুনিকতার ছোঁয়া আমার বিবি, আমার মেয়ে, আমার মা, আমার বোন, তাদের গায়ে যেন কখনোই না লাগে। আধুনিকতার ছোঁয়া যার গায়ে লেগেছে সে ফ্যামিলি থেকে আলাদা হয়ে গিয়েছে। সে আস্তে আস্তে যেমন আল্লাহ তাআলার রহমত থেকে মাহরুম হয়ে যায়, ঠিক সমস্ত 14 পুরুষ থেকেও সে মাহরুম হয়ে যায়। সুতরাং দেখেন, এর তো গত কয়েকদিন আগে আমাদের